ট্রাম্পের শুল্ক আরোপের পর ভারতের শেয়ার বাজারে টানা ধস চলছে। বড় ধরনের পতনের মুখে পড়েছে টেক্সটাইল কোম্পানিগুলো। এদিকে দিল্লির রাশিয়া ঘেঁষা সম্পর্ক আর তেল বাণিজ্য ওয়াশিংটনের উদ্বেগের কারণ বলছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকেই জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। মার্কিন শুল্ক ফাঁদে টালমাটাল ভারতের অর্থনীতি। রোববার সেন্সেক্স এবং নিফটি 50 15 থেকে 16 পয়েন্ট হারিয়ে বেকায়দায় পড়ে। টেক্সটাইল খাতের একাধিক কোম্পানির শেয়ারে ব্যাপক ক্ষতির মুখে দিশেহারা। ভারতের প্রায় 4000 কোটি রুপি পণ্য রপ্তানি এখন হুমকির মুখে, যেখানে যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। এরই মধ্যে প্রতিযোগিতায় টিকে থাকা এখন আরও কঠিন হয়ে পড়েছে। শুল্ক নীতিকে ঘিরে ভারতের রপ্তানিকারকদের মধ্যেও বাড়ছে উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, এশিয়ার মধ্যে অন্যতম উচ্চ হারে শুল্ক আরোপ ছাড়াও ট্রাম্প প্রশাসনের ভাষা ছিল ভারত বিরোধী আর অপমানজনক। তবে এর পেছনে কারণ উল্লেখ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, ভারতের রাশিয়া ঘেঁষা অবস্থানকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিরক্তিকরের বিষয়। শুধু তাই নয়, রাশিয়া থেকে তাদের তেল আমদানি করাটাও যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতির মূল কারণ। শুল্ক নিয়ে মুখ খুলেছেন নরেন্দ্র মোদীও। বৈশ্বিক বাণিজ্যে বড় খারাপ সময় উল্লেখ করে দেশীয় পণ্য ব্যবহারের পরামর্শ দিয়েছেন। भारत भी दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनने जा रहा है। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সত্ত্বেও রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত। কর্মকর্তারা জানিয়েছেন, মস্কোর সাথে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি করেছে নয়াদিল্লি। চাইলেই এত সহজে বের হয়ে আসা সম্ভব নয়। এমন অবস্থায় সবচেয়ে বিপাকে পড়েছে ভারতের রপ্তানিকারকরা। মাসুদ রানা, নিউজ 24। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।